অবাক করা আশ্চর্য ঘটনা, মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। কোথায়? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ভোলে বাবার পদধূলি নিতে গিয়ে পদপৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা এবং শিশুরা। সংখ্যাটা প্রায় 121-এরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে মঙ্গলবার। সৎসঙ্গ আয়োজনে হাথরাসে, উত্তরপ্রদেশের হাথরাসে একটা উৎসবের, একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুলিশের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল, পুলিশ অনুমতি দিয়েছিল এবং সেই পুলিশ অনুমতি অনুযায়ী 80 থেকে 85 হাজার লোকজনের জমায়েত হওয়ার কথা। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েত। আর সেই জমায়েতের মাঝেই স্বঘোষিত ধর্মগুরুকে প্রণাম করতে গিয়ে, তার পদধূলি নিতে গিয়ে লাইনের মধ্যে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি, আর তাতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো 121 জনের। এই ঘটনাতে ইতিমধ্যেই উত্তাল দেশ। উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 121 জনের। এই ঘটনাকে ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিবৃতি এবং শ্বেতপত্র প্রকাশ, দুই দাবি করছেন বিরোধীরা। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এত বড় ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল পুলিশ, তাহলে পুলিশের নিরাপত্তা বেষ্টনী কেমন ছিল? যে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মানুষ হুড়মুড়িয়ে ঢুকে পড়ল প্রণাম নেওয়ার জন্য, আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যুর পর তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ, কিন্তু সেখানেও প্রশ্ন। এফআইআরের নামই নেই ভোলে বাবা আসলে ধর্মগুরু সুরজ পালের, তার নামই নেই। তিনি এখনো পর্যন্ত নিখোঁজ, অধরা। কোথায় গেলেন তিনি? তার যে শত শত ভক্তের মৃত্যু হয়ে গেল তার পদধূলি নিতে গিয়ে। আয়োজকদের বিরুদ্ধে কোনো মতে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। গোটা ঘটনায় নজর রাখতে বলেছেন এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু ভাবতে পারেন এই আধুনিক যুগেও এরকম একটা হৃদয় বিদারক ঘটনা, যেখানে মানুষ স্বঘোষিত ধর্মগুরুকে প্রণাম করার জন্য হুড়োহুড়ি করল এবং পদপৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গেল। রাস্তার ওপর শয়ে শয়ে লাশ। তদন্ত করছে পুলিশ। কার দায়? পুলিশের দায়? আয়োজকদের দায়? মৃত্যুর দাম কি দেওয়া যাবে? 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ মৃতের পরিবারের জন্য, আহতদের জন্য 50,000 টাকা। কিন্তু এসব দিয়ে কি আস্ত যে প্রাণটা চলে গেছে সেটা ফিরে আসবে? সেটা নিয়েই এখন প্রশ্ন। উত্তাল হতে চলেছে সংসদও।